ওমানের আকাশপথে যাত্রী পরিবহনের নতুন এক রেকর্ডের সৃষ্টি হয়েছে। ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী দেশটির বিমানবন্দরগুলো দিয়ে যাত্রী যাতায়াত গত বছরের তুলনায় ২.৮% বৃদ্ধি পেয়েছে। বছর শেষে মোট যাত্রী সংখ্যা দাঁড়িয়েছে ১,৪৯,৩৯,২০৯ জনে, যা প্রায় ১৫ মিলিয়নের অনন্য মাইলফলকের একদম কাছাকাছি পৌঁছে গেছে। অথচ ২০২৪ সালে এ সংখ্যা ছিল ১,৪৫,০০,০০০-এর কিছু বেশি। আশ্চর্যের বিষয় হল, যাত্রী সংখ্যা বাড়লেও মোট ফ্লাইটের সংখ্যা ২.৮% হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ১,০৪,৫১০টিতে। অর্থাৎ কম সংখ্যক ফ্লাইটে অধিক যাত্রী পরিবহনের মাধ্যমে ওমান এয়ারপোর্টস তাদের পরিচালনাগত দক্ষতা ও সক্ষমতার প্রমাণ দিয়েছে। মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা সামান্য কমলেও যাত্রী বেড়েছে ১.৩%। তবে সবচেয়ে বড় চমক দেখিয়েছে অভ্যন্তরীণ রুটগুলো। মাসকাটে অভ্যন্তরীণ যাত্রী ১২% এবং সালালা বিমানবন্দরে ১৭.৭% বৃদ্ধি পেয়েছে। সালালা বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইটের সংখ্যাও বেড়েছে ১৪.৩%, যা দেশটির অভ্যন্তরীণ পর্যটন ও যাতায়াতের ক্রমবর্ধমান চাহিদাকে নির্দেশ করে। অন্যদিকে সোহর বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রী ও ফ্লাইটের সংখ্যায় বড় ধরনের ধস লক্ষ্য করা গেছে। তবে দুকুম বিমানবন্দরে অভ্যন্তরীণ কার্যক্রম গত বছরের মতোই স্থিতিশীল ছিল। সামগ্রিকভাবে ওমানের এভিয়েশন খাত এখন এক নতুন উচ্চতায় অবস্থান করছে। যাত্রী সেবার এই ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় থাকলে ওমান এয়ারপোর্ট খুব দ্রুতই বিশ্বমানের বড় একটি মাইলফলক অতিক্রম করবে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।